ওহ শেট, দেরি হয়ে যাচ্ছে। এই সোহেলিটা কখন আসবে কে জানে। ওকে একটা কল করি। হ্যালো, তুই কোথায়? তোকে নিয়ে আর পারা যায় না, তুই তাড়াতাড়ি চলে আয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, তুমি এই বস্তা পরে কোথায় যাচ্ছ? কেন মক্কা থেকে বাড়ি ফিরছি, আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। বান্ধবী দাঁড়া দাঁড়া, এত কাটছে, আমাদের সময় কি শেষ হয়ে যাচ্ছে? আরে গো, না না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আরে বোন, তুমি এসব ভিজে ভিজে কি সব বলছো? বোন, এগুলো আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন নামাজ নিশ্চয়ই মুমিনদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলবো। তুমি নামাজ পড়ে কি পাও? হ্যাঁ, হাতে যেমন বুক পাল্লায় শামুক তুলে দেখেছি, তুমিও কি হিরে যেমন পাও? নামাজ পড়ে আমার মাথাটাই খারাপ করে দিলে। ছি ছি বোন, তুমি এমন কথা বলতে লজ্জা করবে না? তুমি মানুষ না গাধা। কেন? আমি তো ঠিকই বলেছি, আমি গাধা হতে যাবো কেন? তুমি ঠিক বলেছো না? তুমি একজন মুসলমানের মেয়ে হয়ে ইসলামের পাঁচটি ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাত্র নামাজ। এটা তুমি জানো না? হাদিসের মধ্যে বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ তোমার সাথে পাকা আছে। অর্থাৎ যে ব্যক্তি নামাজ শুরু করলো সেটা ধর্মকে মেনে নিল। আমার তারকা সাকাত লাগাচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি নামাজ শুরু করলো না সেটা ধর্মকে ধ্বংস করে দিল। আরে বোন, তুমি খুব বেশি বকছো। তোমাকে এত জ্ঞান দিতে কে বলেছে শুনি? হ্যাঁ, আমি তোমাকে জ্ঞান দিতে যাবো কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা বলেছেন আমি সেগুলোই তোমাদের সাথে বলছি। থাক থাক, তোমাকে আবার ডায়লগ দিতে হবে না। আরে সোহেলি, তুই ওই গায়া ভুট্টার কথায় কান দিচ্ছিস কেন? বাদ দে না ওর কথা। আমার কথাই তো তোমাদের জ্বলবেই। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ নিশ্চয়ই সমস্ত খারাপ এবং অশুভ